আপনার নাম কি? আমার নাম অচ্যুত রায়। অচ্যুত রায়। আপনার ঠিকানা, অ্যাড্রেস? হচ্ছে দাকুর থানা, লক্ষ্মীখোলা গ্রাম। তো 11 আগস্ট রবিবার রাতে যে দুর্ঘটনা ঘটলো, আপনার মেয়ে একটাই মেয়ে? একটাই মেয়ে। এক ছেলে এক মেয়ে? এক ছেলে। তো ঘটনার সংক্ষিপ্ত বিবরণ আপনি যা জানেন বা দেখেছেন। আমি ফোন করলি, আমি আর মা দুইজন গেলাম, যাইয়ে দেখে আমি বুঝতে পারলাম যে আপনার মেয়ের উপরে যখন আক্রমণ হয় তখন বাড়িতে কেউ একা ছিল? আর ছেলেটা নিয়েছিল মেয়ে আর তার বাচ্চা, ছোট বাচ্চা। আপনার নাতির বয়স কত? নাতির বয়স 9 বছর। তো তখন কি হয়েছিল ওরা যখন এলো? ওরা যখন এলো, ওরা এই দরজা তো বাদ্যেও একটা দেওয়া ছিল বা সত্য কথা থাকে, আর ভিতরে দরজা দিয়ে শুয়ে আছে। ওরা এই মুরগির ঘরে গা দিয়েছে, গা দিলি এখন মেয়ে ছেলে যতই মুরগি মুরগি ডাকলেও উঠতেই উঠিয়ে ও গেছে ওই দেখতে গেলি ওইখান থেকে 2 জনে ধরে নিয়ে আসে, আর 3 জন ঘরের ভিতর ঢুকে গেছে। যাইয়ে ওই 2 জন বাইরে ওর সঙ্গে খুব করতেছে, টর্চারি করতেছে, লাতুলাতি গুটোগুটি করতেছে, ছড়ান দিয়ে খুব একটা করতে লাগলি। এখন তল পেটে লাঠি দিয়ে যখন ওই মাথায় বাড়ি দিতে গেছে, তখন জ্ঞান আছে, ও মাথা টান দিয়েছে, যদি ওই টিনি বেড়ার গায়ে আঘাত লাগেছে, লাগিয়ে ওইখানে কিন্তু মানে প্রথমে ওকে গ্যাংরেপ করে এবং ওর যখন কিছুটা হুঁশ ছিল, ওরা মনে করেছে বেঁচে আছে, ওকে পুরোপুরি মেরে ফেলতে চেয়েছিল যেন বেঁচে না থাকে। যে এখন কোন উদ্দেশ্যে আসছে, বললো যে আমার মাথায় বাড়ি দিয়েছিল, আমি মাথা টান দিলি ওই টিনির গায়ে লাগিয়ে দুমদাম সব দতি লাগলো, তারপরে আমি জ্ঞান হারা হয়ে গেছি। এসছিল যারা আক্রমণ করলো, ভাঙচুর করলো, অত্যাচার করলো, তো তাদের কোনো শাস্তি হয়েছে বা কেস হয়েছে? না। কেস না হওয়ার কারণ? কেস না হওয়ার কারণ কেস করার মতন সামর্থ্য ছিল। আপনার কেস করার সামর্থ্য নেই? আপনার জামাই কি করে? জামাই আমার এইখানে চাষ করি, চাষবাস করে। হ্যাঁ, গরিব খুব। ওই চালটাল এই বুড়ি গাছ পরে 2 বস্তা চাল দিচ্ছে। মানে আপনার সামর্থ্য, আপনি চাষবাস করে এখানে আমরা দেখছি আপনার ঘর দৌড় যেমন ভেঙে যাচ্ছে বা এরকম গোয়াল ঘর রয়েছে, তার থেকেও সামর্থ্য খারাপ আপনার জামাইয়ের। আমার জামাই খারাপ, এই জন্য কেস চালানোর মতো বা এই মামলা লড়া বা তার ভালো চিকিৎসা দেওয়ার মতো সামর্থ্য আপনাদের নেই। তা এখন কি অবস্থা? এখন কি অসুস্থ মোটামুটি? ওই হাসপাতালে কতদিন চিকিৎসা করতে হয়েছে? ওই একদিন নিয়ে গেছিলাম, নিয়ে যে সন্তোষ বাবু দেখে ওনারা আবার বলে দিচ্ছে যে হসপিটাল ভর্তি করে রাখবেন না। এই গতদিন পুলিশ আসা কথা ছিল, তো কি করেছে? পুলিশ আসেনি? বললো মানে পুলিশ বাহিনী আপনাদের সহায়তা করছে না? ওনারা আসলো, ওনারা এসে বলে গেল যে বাড়ি ফাটাই দেবেন, গতকাল বাড়ি ফাটাই দিই সকাল। তো যারা, তার মানে পুলিশ সহায়তা করছে না, স্থানীয় কোনো সহায়তা পাননি, চিকিৎসা বা মামলা করতে পারেননি, এবং যারাও আছে তারা বলেছে আপনার বাড়িতে না রেখে তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে। মেয়ে শ্বশুর। আপনার নাম কি? আমার নাম উষা রায়। তো আপনার ননদের উপর যে আক্রমণ হয়েছে, যে ঘটনাগুলো আমরা শুনলাম, তো এই বিষয়ে আপনার কি বলার আছে? যে কেন কি সে বাড়িতে একা ছিল তখন? এমন সে বাড়িতে একা ছিল, শনিবার দিন আসছিল আমাদের এই জায়গায়, রবিবার দিন রাত্রে এই ঘটনাটা ঘটছিল। তো যেহেতু আপনারা বাড়িতে, আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এই যে ঘটনাটা ঘটলো এর বিষয়ে আপনার কি বক্তব্য? যে না, যেটা ঘটেছে এটা তো অন্যায়, কারণ সে এইরকম ঘটনা আমাকে এই জায়গায় এখনো ঘটেনি, কিন্তু এই প্রথম। আমরা চাই যে এর একটা বিচার হোক। কেন কি যেহেতু আপনারা মামলা করেন নিয়ে, আমরা শুনলাম যে মামলা করার মতো সামর্থ্য আপনাদের নেই। হ্যাঁ, সামর্থ্য নেই, কারণ ও আছে খেটে খায়, ওর সেটুকু সামর্থ্য নেই। ও মোটামুটি ভারতীয় মোটামুটি চিকিৎসা করে একটু সুস্থ, কিন্তু এই প্রসেস তেমন কিছু আগায়নি। বলতে ওর বাবু হওয়ার সময় তো সিজার ছিল, ওর ভিতরে 2টো পর্দা আসতে ফেটে গেছে এই আক্রমণে, মানে ঘটনায়। তাহলে এখন ওর শারীরিক কি অবস্থা? যে কোপাতে গেছিল, ও যখন অজ্ঞান হয়ে গেছিল মনে করে, মারা গেছে মনে করে ফেলে গেছে শুনলাম। হ্যাঁ, ওর অজ্ঞান, এই জন্য ওর টাকা থাকলো, তোর পেটে রাস্তা লাথি দিয়েছে, লাথি দেওয়ার পরে ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। তোর মাথায় ঘা লাগিয়েছে, লাগার পরে অজ্ঞান হয়ে পড়েছিল। তারপরে সকালে সবাই বুঝতে পেরেছে ও রাতভর ওভাবে পড়েছিল বাইরে? হ্যাঁ, রাত্রে ওভাবে পড়েছিল। সকালে ও ছেলেটা ঘুমের থেকে উঠে দেখে কি যে মা ওভাবে পড়ে রয়েছে, ও ঠাকুমারে ডাকিছে। ডাকার পরে ওরাও এসে দেখে ওই কাপড় চোপড় আলমারি খোলা, কাপড় চোপড় সব আগা মাথা ছড়ানো। তারপর দেখে ওর বুকে ব্যথা। ওরা তো এটা ওটা করে আসছে, জ্ঞানটা আসছে ফিরানোর পরে তোমার আমার কাছে ফোন দিছিল। ওই জ্ঞান ফিরাইলো না, তার আগে আমার কাছে ফোন দিছিল, আর আমরা যে দেখি জ্ঞান ফিরেছে। তারপরে হাসপাতালে নিয়ে চিকিৎসা হলো। আচ্ছা, আপনার মেয়ের উপরে যে অত্যাচার হলো, তো তাহলে ওদেরকে আপনার নাম বলতে পারেন বা চিনেছেন?
না চিনতে পারিনি, বলেছে যে হাতে মজা, মুখে মাস্ক দেয়া, পায়ে মজা, গায়ে জ্যাকেট দেয়া, খালি চোখ দুটো ছাড়া কিছু দেখা ওদের যায় সাথে কোনো অস্ত্র ছিল? ছিল চাইনিজ কুড়াল আর একখান কাশি বলেছে। তো তাহলে এসে ওকে একাপে আগে কি বললাম, আগে শুনলাম যে ঘরে গেছে কিছুজন বাইরে ছিল, তারপরে ওর উপর আক্রমণ করলো, লাথি দিল, কি হলো? হ্যাঁ লাথি দিল, ওই দুইজনে এসে নাই বেড দিল, বেড দিয়ে ওরে ফেলে দিয়ে লাথি টাতি মারলো, আর হুমকি টুমকি দিলে যে গলা নামায় কথা কবি নে, তো ছেলে গলা কেটে দেবো। যে আপনি যে কথাগুলো শুনেছেন, আপনার মেয়ের মুখের কথা এটা, আপনার মেয়ে যে অত্যাচারিত হয়েছে ওই এই কথাগুলো বলেছে ওই কথা বলে বলেছে, যে যারা এসছে ওরা মুখ ঢেকেছিল, মুখোশ পরা, মুখোশ পরা। এবং সাথে চাইনিজ কুড়াল দিয়ে আক্রমণও করেছিল। করেছিল। ও নিজের বুদ্ধির জোরে বেঁচে গেছে, প্রাণে বেঁচে গেছে, হ্যাঁ। না হলে শেষে হয়তো ও মারাও যেতে পারতো। ছেলেটা এসে ও বেরোতে পারিনি, কতলে আমি বেরোয় গেল, আমি বেরোতে পারতাম, তো ছেলেটা যদি কেটে গেলে দিত আমার বেশি লাভ কি, সেই জন্য আমি ওই জায়গায় তার মানে ওর ছেলেকে জিম্মি করে ওর উপর অত্যাচার করেছে। যে মেলা নড়াচড়া করে না, গলা নামিয়ে কথা কয়ে না, ছেলে কেটে ফেলে দেবো। আরো নাই বলেছে যে 15 দিন পরে 50,000 টাকা দিবি, গুছাই তুবি, এসে নিয়ে যাবো। এসে নিয়ে। মানে এত সাহস যে বাড়িতে ঢুকে আক্রমণ করছে, মারধর করছে, মেরে ফেলার চেষ্টা করছে, তারপরে আবার টাকা গুছিয়ে রাখতে বলছে তারা এসে নিয়ে যাবে। এত সাহস পাচ্ছে কোথায়? আপনাদের কি মনে হয় যে বাড়িতে ঢুকে আক্রমণ করে তারা পালিয়ে যাচ্ছে না, উল্টে আরো হুমকি দিচ্ছে টাকা দেওয়ার জন্য? কোথায় পাচ্ছে এই দিনকালের অবস্থায়, এই এখন কোন নিশি পাচ্ছে এইটাই তো আমরা এখনো বুঝিনি। তা আমরা এখনো বুঝতে চাই যে এইটা যেন আর কোনো জায়গায় না হয়। আপনার মেয়ের মতো হ্যাঁ।